আসসালামু আলাইকুম। lamerits.com এ তোমাদের সকলকে স্বাগত। যে কোনো কোর্স বা লেসন করার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে lamerits.com এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে এবং এই ওয়েবসাইটটিতে তুমি যে লেসনটি বা কোর্সটি ক্রয় করতে চাও সেটিতে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখো লেসনটি কিনুন নামে একটি বাটন আছে, এই বাটনে তুমি ক্লিক করবে। এই বাটনটি ক্লিক করার পর তোমাকে একটি লগইন পেজে নিয়ে যাবে। এর কারণ হচ্ছে তুমি যদি লগইন করা না থাকো তবে তোমাকে লগইন করে নিতে হবে অথবা একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সো তুমি যদি তোমার অ্যাকাউন্ট অলরেডি করে থাকো তাহলে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কার্ড পেজে যেতে পারো, অথবা সাইন আপ নাও এখানে ক্লিক করে তুমি একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারো, যেখানে তোমাকে একটি ইমেল ভেরিফিকেশন করতে হবে। তোমাকে একটি ইমেল পাঠানো হবে যেটি দিয়ে তুমি ইমেল ভেরিফিকেশন করে নিতে পারো। এখন আমরা যেটা করব, এখানে দেখো লগইন উইথ গুগল, এই লগইন উইথ গুগল দিয়ে আমরা প্রবেশ করব এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের গুগলের ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। এখানে দেওয়া আছে একটি অ্যাকাউন্ট বেছে নিই, ধরো মিস্টার আতিফ, এই মেল দিয়ে আমরা লগইন করব। সো এখানে আমরা চলে গেলাম। তোমরা যদি কেউ ইমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট খুলতে না পারো, আমি ভিডিও শেষে তোমাদেরকে কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখিয়ে দেব। এখন আমি ইমেল আইডিটির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং ইমেল আইডির পাসওয়ার্ড দেওয়ার পর পরবর্তীতে যখন করব তখন আমাদের রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে প্রেরণ করা হবে, যেটা কার্ড পেজে। এই দেখো এখানে আমাদেরকে কার্ড পেজে নিয়ে আসা হয়েছে। এরপর তোমার যদি কোনো ধরনের প্রোমো কোড বা কুপন কোড থেকে থাকে তাহলে তুমি এখানে প্রোমো কোডটি বা কুপন কোডটি লিখে এখানে অ্যাপ্লাই করতে পারো। আর যদি না থাকে তাহলে এই বক্সটি ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এরপর যেটা করবে, তুমি এই পেমেন্ট করুন অপশনটিতে ক্লিক করবে বা পেমেন্ট করুন বাটনে ক্লিক করবে। এরপর এখানে একটি চেক আউট পেজে তোমাকে নিয়ে আসা হবে, যেখানে দেখো হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর টাকার পরিমাণ 1440, এখানে টাকার পরিমাণ দেওয়া আছে। সো এরপর তুমি যেটা করবে, তোমার বিকাশ অ্যাপ থেকে স্ক্যান করে তুমি পে করতে পারবে। বিকাশ অ্যাপ থেকে যদি তুমি লেসনটি বা কোর্সটি ক্রয় করতে চাও তাহলে এখানে দেখবে বিকাশ অ্যাপের একটি পেমেন্ট অপশন আছে এবং পেমেন্ট অপশনে যাবে। এরপর কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে এখান থেকে তুমি কিউআর কোড স্ক্যান করে দেখো আমার নাম্বারটি চলে এসেছে এবং এখানে টাকার সংখ্যার অ্যামাউন্টটি বসিয়ে দেবে, 1440 টাকা আমি বসিয়ে দিলাম। এরপর আমি সামনে গেলাম এবং এইভাবে তুমি বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করলে তুমি একটি ফ্রি এসএমএস পাবে, যেখানে তুমি ট্রানজ্যাকশন আইডি এবং তোমার বিকাশকৃত মোবাইল নাম্বার এবং স্কুল কলেজের নাম দিয়ে তুমি কোর্সটি ক্রয় করতে পারবে। অথবা তোমরা যেটা করতে পারো, বিকাশ অ্যাপ থেকে স্ক্যান না করে এভাবে ডায়াল করে *247# ডায়াল করে পেমেন্ট করতে পারবে। বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করতে না চাইলে তুমি ডাইরেক্ট তোমার মোবাইল ফোন থেকে করতে পারো, সেটা যে কোনো ফোন হোক, স্মার্টফোন বা বাটন ফোন। তুমি তোমার ফোন থেকে ডিরেক্ট *247# এই নাম্বারটিতে ডায়াল করে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এইটির পর যেটা হবে যে তোমাকে এখানে বিকাশ ইনস্ট্রাকশন দেখানো হবে। দেখো 1 2 3 4, 4 নম্বর অপশন হচ্ছে পেমেন্ট। 4 নম্বর অপশনে ক্লিক করে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। এরপর যেটা করব, আমরা বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি 01813769190, এই নম্বরটি আমরা নির্ভুলভাবে টাইপ করে সেন্ড করব। এরপর এখানে অ্যামাউন্ট লিখব, যে অ্যামাউন্টটি দেওয়া হয়েছে 1440। এরপর আমরা সেন্ড করে দেব। এখানে আমাদের একটি রেফারেন্স নাম্বার চেয়েছে, আমি 1 2 3 4 এই নাম্বারটি দিলাম। তুমি যে কোনো কিছু দিতে পারো, 1 2 3 4 অথবা তোমার নাম। এরপর সেন্ডে ক্লিক করার পর যদি কাউন্টার নাম্বার চায় তাহলে 1 ক্লিক করব, আর যদি না চায় তাহলে তোমার পিন নাম্বার তুমি এখানে দিয়ে দেবে। তোমার যে পিন নাম্বার আছে তুমি সেটি দেবে এবং দিয়ে সেন্ড করে দিলেই তোমাকে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে, যেখানে কি ট্রানজ্যাকশন আইডি থাকবে। বিকাশ পেমেন্ট করার পর কনফার্মেশন একটি মেসেজ বিকাশ থেকে তোমাদের সেন্ড করা হবে।
যেখানে সেই মেসেজের মধ্যে ট্রানজ্যাকশন আইডিটি দেওয়া থাকবে। এই ট্রানজ্যাকশন আইডিটি যে ফিল্ড আছে সেটা নির্ভুলভাবে টাইপ করবে। ধরো আমি এইরকম একটি ট্রানজ্যাকশন আইডি টাইপ করে নিলাম। এরপর যেটা করব, তোমার যেই মোবাইল নাম্বার থেকে বিকাশ করেছো সেই 11 সংখ্যার মোবাইল নাম্বারটি এখানে লিখবে। ধরো 018 11 সংখ্যার মোবাইল নাম্বার দেওয়ার পর তোমার স্কুল অথবা কলেজের নামটি দেবে। এরপর আমি শর্তাবলী মেনে টিক দিচ্ছি, এখানে ক্লিক করবে। তাহলে দেখবে পেমেন্ট সম্পূর্ণ করুন একটি বাটন ওপেন হবে। এটি যদি ক্লিক না করো তাহলে শর্তাবলী চেক দিন এইরকম একটা থাকবে, এখানে কোনো ক্লিক করতে পারবে না। সো এখানে টিক দিলে তুমি পেমেন্ট সম্পূর্ণ করুন এমন একটি বাটন পাওয়া যাবে। এখানে ধরো আমি লিখে নেই আমার স্কুলের নাম ABCD হাই স্কুল। সো পেমেন্ট সম্পূর্ণ করুন যখনই ক্লিক করব তখনই আমার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। তখন বলবে ধন্যবাদ, আপনার কোর্স বা লেসনটি খুব দ্রুত আপনার প্রোফাইলে চলে আসবে। এখন তোমার প্রোফাইল এই যে এখানে দেখো তোমার একটি প্রোফাইল ক্রিয়েট হয়েছে, মিস্টার আতিফ। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমার যে লেসনগুলো আছে সেগুলো এখানে, এবং তোমার যে অর্ডার বা তুমি যে ফরমাইশ করেছো সেটা এখানে তুমি দেখতে পারবে। এবং এখানে গেলে সেই ফরমাইশ তুমি দেখতে পারবে তুমি কি কিনেছো। এখানে তোমার অর্ডারটা এখনো পেন্ডিং, এবং তুমি তোমার ট্রানজ্যাকশন আইডি এবং বিকাশ খাতে ব্যবহৃত নাম্বার সব কিছু এখানে দেখতে পারবে এবং ডিটেলসে সব কিছু দেখতে পারবে। এছাড়াও তুমি তোমার প্রোফাইলে ভিজিট করে এখানে গেলে তোমার ভ্যালিডেশন চেক হয়ে গেলে তুমি এখানে কোর্সটি পেয়ে যাবে, যেটা এখানে অ্যাপ্রুভ করা থাকবে। তোমাকে ভ্যালিডেশন বা পেমেন্ট ভ্যালিডেশন চেক হওয়ার পর তোমরা যদি আবার তোমাদের প্রোফাইলে ভিজিট করো এবং তোমাদের প্রোফাইলে ভিজিট করার পর আমার লেসনগুলো বা আমার কোর্সগুলো যাই থাকবে এখানে ক্লিক করো, তাহলে দেখবে তোমার কোর্সটি চলে এসেছে। এইখান থেকে তুমি ক্লিক করে তোমার লেসনগুলো শুরু করতে পারো। অনেকেই গুগল বা ইমেল অ্যাকাউন্ট নাই থাকতে পারে। গুগল বা মেল অ্যাকাউন্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এরপর তোমার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার, সেটা ক্রোমো ব্রাউজার হতে পারে, মজিলা হতে পারে, যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা যেটা করবে gmail.com এই ওয়েবসাইটটিতে ক্লিক করবে। এখানে যাওয়ার পর তুমি যেটি করবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটি বাটন দেখতে পাবে, সেখানে ক্লিক করে নেবে। এরপর এখানে আমাদের বলছে নাম ও পদবি দিতে। ধরো তোমার নাম হচ্ছে মিস্টার আতিফ, দিয়ে দিলাম আমরা মিস্টার আতিফ। যেহেতু পদবি ঐচ্ছিক আমরা দিলাম না। এরপর আমরা পরবর্তী করছি। এরপর তোমার জন্ম তারিখটি দিবে, ধরো 25, তারপর মাস দিবে, ধরো মার্চ, এর বছর ধরো 2008, এবং লিঙ্গগত পরিচয় মহিলা পুরুষ না বলাই ভালো আছে, আমরা পুরুষ দিলাম। যেহেতু মিস্টার আতিফ ছেলেদের নাম তাই পুরুষ দিলাম। আর যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে মহিলাতে ক্লিক করবে। এখন আমরা পরবর্তীতে যাওয়ার পর এখানে আমরা একটি ইউজার নেম দিব, ধরো মিস্টার atif.mail@gmail.com। এই পুরোটা তোমার মেইলের ইউজার নেম হবে। সো এটা তোমার সবসময় মনে রাখতে হবে। এখানে যেটা তুমি দেবে সেটা টেক ইট হতে হবে এবং @gmail.com পুরো নামটি তোমার একটা মেইল অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট হবে। সো এরপর আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে যাওয়ার পর ওরা বলছে পাসওয়ার্ড দিতে। সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিই, তোমাদের মতো করে তোমরা নিজেরা পাসওয়ার্ড দিয়ে নিও। সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম, আমার ইচ্ছে মতো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম। নিশ্চিত করুন, এখানে আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপর পরবর্তী বললে দেখো এইখানে কি বলছে, একটি ফোন নাম্বার চাচ্ছে, একটি ফোন নাম্বার দিলাম। সেই ফোন নাম্বারটা 0181, এই ফোন নাম্বারটি দিয়ে নিলাম। এই ফোন নাম্বারে একটি যাচাই করুন কোড আসবে, এই যাচাই করুন কোডটি আমার এখানে লিখতে হবে, যেটা তোমার ফোনে চলে আসবে এবং এইটা অল্প কিছুক্ষণের মধ্যেই 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই চলে আসবে। আমি এখানে আমার যাচাই করুন কোডটি দিয়ে দিলাম 016873, এটা হচ্ছে আমার যাচাইকরণ নাম্বার। এবং পরবর্তী করার পর যেটা হবে তোমার ইমেল অ্যাকাউন্ট, এখানে তুমি একটি ইমেল অ্যাকাউন্ট দিতেও পারো নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এখানে আমরা এটাকে উপেক্ষা করে দিলাম। এই ছিল আমাদের অ্যাকাউন্টের যে ব্যাপারটা, মিস্টার atif.mail@gmail.com। এইটাতে তোমরা কপি করে নিতে পারো, কপি করলে যে কোনো জায়গায় সেভ করতে পারবে।
এরপর পরবর্তীকালে যেটি হবে, এই জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল। সো আমি এই অ্যাকাউন্টটি করে ফেললাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। এখন তোমাকে তারা একটা মেল বক্সে ডিরেক্ট নিয়ে যাবে এবং তোমাদের যেটা করতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো।